শরিয়াত কোথায়? শরিয়াত তো সবার জন্য কল্যাণকার অবস্থায় না। ঈমান নাই তো, ঈমানের ঘোষণা আমাদের সংগঠনের লোকদের ঈমান নেই। সেটা শরিয়া কি কোনো লুকোছাপার আইন? বাংলাদেশের বহু মানুষকে আপোষ করতে দেখেছি। এটার 180 ডিগ্রি উল্টো। ওনাদের একটা সদস্য ফর্ম আমি দেখলাম, পুরো সদস্য ফর্মটা তন্ন তন্ন করে কিসের উপরে তিনি সদস্য হচ্ছেন। আমি ইসলামের জন্য একটা বাক্য খুঁজে পাইনি। ইসলামের সাথে কোনো কিছুই সাংঘর্ষিক নেই। জামাত ইসলামের নাম পরিবর্তনের পরামর্শ অনেক জায়গায় তার শাসন আছে, সৎলোকের শাসন আছে, আল্লাহর আইনের বিষয়টা নাই। আপনারা কি কোনো কারণে ওই বিএনপির জায়গাটা দখল করতে যাচ্ছেন কিনা? জামাতি ইসলামী এটা তো ইসলামী দল তো নাকি, নাকি সেকুলার দল? ইসলামী দল। যদি ইসলামী দল হয় তাহলে এর তো কিছু, এই ইসলামী দল করার পেছনে শরিয়ার কি কোনো বাইন্ডিংস আছে, বাধ্যবাধকতা আছে যে ইসলামী দল করতে হবে? আমার ভাই তো নিশ্চয়ই উত্তর দেবেন, বলবেন ফরজ। আমরা জানি যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। এটা একটা ফরজ, নামাজ পড়া আরেকটা স্বতন্ত্র ফরজ, রোজা আরেকটা স্বতন্ত্র ফরজ, পর্দা আরেকটা স্বতন্ত্র ফরজ। আমি ডিটেইলে যেতে যাচ্ছি না। একটা ফরজ আদায় করতে গিয়ে 20টা ফরজ লঙ্ঘন করার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই কাউকে। এবং এটা যদি একজন ব্যক্তিগতভাবে করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা দলীয় পরিচয়, দলীয় অনুষ্ঠানে এটা যদি বারবার হইতে থাকে, আমরা জবাবদিহিতার মুখে পড়ি। কর্মীদের কাছে আমাদের কোনো উত্তর থাকে না। আসি আরেক জায়গায়, উনি চমৎকার বলেছেন আমার ভাই, মদিনার রাষ্ট্রে বিধানগুলি ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছে। আমার ভাইকে একটু স্মরণ করিয়ে দিই, আমার চেয়ে ভালো জানেন ভাই। মক্কার কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, আপনি কিছু কম্প্রোমাইজ করেন, আমরাও কিছু কম্প্রোমাইজ করি। আপনাকে আমি রাষ্ট্রের নেতা বানিয়ে দিব, আপনাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দিব, মানে বাইতুল মালের দায়িত্ব আপনি পাবেন। তৃতীয় নাম্বার, আপনার চিকিৎসা ব্যবস্থা করা হবে বা সুন্দরী রমণীর ব্যবস্থা করা হবে। দুইটা বর্ণনা আছে। এই 3টা অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ভাবতে পারতেন যে আমি আপাতত কম্প্রোমাইজ করে ক্ষমতায় গিয়ে ধাপে ধাপে আমি এগুলি বাস্তবায়ন করব। আল্লাহ জানেন এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে প্রত্যাখ্যান করে সরাসরি মানে তার আদর্শ বাস্তবায়নের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় আমি শরিয়ার বিধানগুলি বাস্তবায়ন করতে পারি ধাপে ধাপে, কিন্তু আমাকে ঘোষণা থাকতে হবে যে আমি শরিয়ার আইনকেই শ্রেষ্ঠ আইন মনে করি। শরিয়া কি কোনো লুকোছাপার আইন? আচ্ছা, এই বিষয়ে ভাই, শরিয়া কি কোনো লজ্জার বিষয়? অনেকগুলো প্রশ্ন তুলেছে, যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি শেষ দিক থেকে শুরু করতে চাই, তা না হলে অবশ্যই। ভাই বলেছেন আদর্শিক দৃঢ়তা। আদর্শিক দৃঢ়তা জামাত শিবিরের ছিল বলেই বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন, আপোষ করেন নাই। তখন আমরা বাংলাদেশের বহু মানুষকে আপোষ করতে দেখেছি, নিরাপদে থাকতে দেখেছি। কারা কিভাবে করেছে নাম বলতেও চায় না, কোনো কিছুই করতে চায় না। বাংলাদেশে যদি আদর্শিক দৃঢ়তার কারণে ক্ষতিগ্রস্ত দল হয়, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর নাম থাকবে। এবং আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে যাওয়ার সময় ভি চিহ্ন দেখিয়েছেন, কোনো জায়গায় আপোষ করেন নাই। 2 নম্বর, আমি যেটা বলতে চাই যে ভাই খুব করে বলেছেন যে উতবা, সাইবা, মুগীরা তারা অনেক প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, প্রত্যাখ্যান তো আমরাও করেছি। আমরা যদি ইন্ডিয়ার মানে পরামর্শ, তারপরে হচ্ছে আওয়ামী লীগের পরামর্শ যদি মেনে নিতাম, তাহলে তো বাংলাদেশে আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। একটা বিশাল কিছু আমরা হারিয়ে ফেলেছি, যে রত্ন আমরা দেলোয়ার হোসেন সাঈদীর মতন মানুষকে হারিয়েছি, এগুলো তো আমাদের হারানোর প্রয়োজন হতো না। আমরা কোনোদিনও অফিসে যাইতে পারি নাই, আমরা মানুষের সামনে আসতে পারি না, গুম খুন আয়নাঘর কি না ঘটেছে। এই ইতিহাস তো আমাদেরই রয়েছে, এই ইতিহাস আর কার আছে? দ্বিতীয়ত আমি বলছি, হুদাইবিয়ার সন্ধির দিকে উনি যদি যান, এই হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন লেখা হয়েছিল, রিটেন হয়েছিল, সেটা ভিন্ন সহ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ বদর উহুদ যুদ্ধে অংশগ্রহণ সাহাবীরা সবাই কিন্তু এই চুক্তি মানতে চেয়েছিলেন না, এবং তারা আল্লাহ রাসূলের নির্দেশ পালনে দেরি করেছিলেন। পরবর্তীতে যে এটা ফাতহুল মুবিন বলা হয়েছে, মানে প্রথম দিকে কিন্তু কেউই মানেন নাই, বাট
এটাই বিজয়ের কারণ ছিল। আমি সেই দিকে ইন্ডিকেশন। আপনি ইন্ডিকেশন দিয়েছেন সেটা ভিন্ন কাফেরদের সাথে, ভিন্ন একটা রাষ্ট্রের সাথে চুক্তির বিষয়, এবং সেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ছিল, নির্দেশ ছিল। অতএব ওহীর কারণে সেই হুদাইবিয়ার সন্ধির সেই বিষয়টা জয় হিসাবে আমাদের জন্য এসেছে। সেটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, কিন্তু এইটার 180 ডিগ্রি উল্টো, একেবারে 100% উল্টো। আমি উদাহরণ দিচ্ছি, ভাইদের আদর্শিকভাবে ওনারা আরও ভালো অবস্থানে গেলেন না খারাপ অবস্থানে গেলেন সেটা নিয়ে তো আমি চিন্তিত হওয়ার কেউ না, কিন্তু ভাই যেহেতু বলেছেন সেই জন্য আমি কয়েকটা দৃষ্টান্ত না দিলে একটা ভুল বার্তা যাবে। আমি আপনাকে ওনাদের একটা সদস্য ফর্ম আমি দেখলাম, পুরো সদস্য ফর্মটা তন্ন করে, সদস্য ফর্মে যে স্বাক্ষরটা প্রথম করতে হয় সেখানে যে বক্তব্যটা থাকে যে কিসের উপরে তিনি সদস্য হচ্ছেন, আমি ইসলামের জন্য একটা বাক্য খুঁজে পাইনি। আমি যদি এখানে পড়ে শোনাই, সেটা কি আজকে নতুন হয়েছে? এটা আগে উনি আরও ভালো বলতে পারবে। আমার কাছে আগে যেটা আছে সেটার মধ্যে ইসলাম ছিল, কিন্তু এখন এটার মধ্যে কেন ইসলাম নাই এটা আমি জানি না। এখানে সবগুলি বলা হয়েছে, বিশ্বাস করি যে দেশের শান্তির শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে চরিত্রবান ধার্মিক নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন, মানে সৎ মানুষের হাতে নেতৃত্ব থাকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে চাই। ভালো করে সিগনিফিক্যান্ট, সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার কাজ করছে বলে, এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা কোথাও নাই। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সাথে সহযোগিতা করব, এখানেও ইসলাম নাই। এবং এখানে স্বাক্ষর জামাত ইসলামী আছে ওই জামাতে ইসলামীতে ইসলামী আছে ভাই, তাহলে তো ওনাদের এখন সহযোগী নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তারা বলছিল যে জামাতে ইসলামীর নামটা পরিবর্তন। এটা আমার বক্তব্য না ভাই, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। এই পরামর্শ অনেক জায়গা থেকে এসেছে। হ্যাঁ, তারপর জামাত ইসলামের নাম পরিবর্তনের পরিবর্তন করা পরামর্শ অনেক জায়গা। তারপর ওনাদের লোগো মাঝখানে খেয়াল করেছেন, লোগো পরিবর্তন বলেছে আকিমুদ্দিন লোগোর মধ্যে ছিল, আকিমুদ্দিনকে বাদ আল্লাহু বাদ, তখন ওনারা অনেক লাঠি কয়েকটা দেখায় বললেন যে এটা আল্লাহুর আসলে অনেক সিম্বলিক অনেক কিছু। আমরা এগুলি নিয়ে একেবারেই আমার মাথা ঘামানোর বিষয়। তখন পর্যন্ত আপনাদের সম্ভাবনা ছিল যে আসন বেশি পাবেন না, তো এই বিষয়গুলি দিয়ে আমার চিন্তিত হওয়ার বিষয় না, কারণ এটা ওনার দলীয় অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন আসন কম পেলেন তখন এসে মনে করলেন যে আদর্শিকভাবে বিচ্যুত হয়ে গেছে। আপনি প্রশ্নকে যদি টুইস্ট করেন তাহলে সমস্যা। না, আমি যখন ওনাদের সাথে আমাদের কথা যে আমরা ইসলামের ভোটগুলি এক বাক্সে আনবো, কিন্তু যখনই এনসিপি ঢুকলো তারা এই বিষয়ে আপত্তি প্রদর্শন করে তারা ঢুকেছে। জিজ্ঞেস করেন, এনসিপি বারবার বলেছে আমরা কোনো ইসলামী দলের ইসলামী জোটে আমরা যাব না, সুস্পষ্ট বলেছে। তাহলে এই দলটার নেচারটা পরিবর্তন হয়ে গেল। 1991 সালে ওনারা আল্লাহর আইন চাই সুনির্দিষ্টভাবে এই ম্যানিফেস্টো ঘোষণা করে ওনারা ভোট নিয়েছিলেন। সৎ লোকের বিধান সাথে আরো একটা শব্দ ছিল, হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং সেগুলি না, এবার আপনাদের সৎ লোকের শাসন আছে, সৎ লোকের শাসন আছে, আল্লাহর আইনের বিষয়টা নাই। তো এখন ওনারা ওই ভোটগুলিকে কালেক্ট করার পর ভোটাররা কিন্তু আল্লাহর আইনের প্রতি ইমোশনাল হয়ে আল্লাহর আইন চাই এই জন্য ওনাদেরকে ভোট দিয়েছেন। সেই ভোটগুলি ওনারা ভোটারদের মানে কোনো রকমের সম্মতি ছাড়া বিনা শর্তে কোনো আল্লাহর আইনের শর্ত প্রয়োগ না করে ওনারা একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে দিয়েছিলেন। আমি যদি সেই এবার আপনারা দেবেন না, আমি তো ওনাদের এই সংখ্যার জায়গাটা আমি বলছি। তো এখন আমি বলি, এখন এই প্রশ্নটা তো আমরা তুলতে পারছিলাম যে ওনারা এই কাজটা কেন করলেন। এইবার তো আর এই প্রশ্ন তোলারও এখতিয়ার নাই যারা ভোটাররা আছেন। আপনি যে বলছেন বারবার ইসলামী ভোটগুলো এক বাক্সে আসবে, তারা তো এই প্রশ্নও তুলতে পারবে। একবার শেষ টাইম, শেষ 3 মিনিট। মানে আমার প্রশ্নটা একেবারে খোলাসা যে আপনারা কি কোনো কারণে ওই বিএনপির জায়গাটা দখল করতে যাচ্ছেন কিনা আদর্শিকভাবে? ভাইয়ের সাথে একটা প্রশ্ন আমি বিএনপির জায়গাটা আপনারা যেহেতু আল্লাহর আইনের বিষয়টাকে সরিয়ে দিচ্ছেন বা ইসলামী আইন বা ইসলামের এই বিষয়গুলি সরিয়ে দিচ্ছেন, তাহলে কি আপনারা একটা সেকুলার দল হিসাবে? সেকুলার দল প্রশ্ন না, সেগুলো মানে সেকুলার না, সরাসরি বিএনপি তো নিজেদের সেকুলার দাবি করে নাই। ঠিক আছে, বিএনপির ব্যাপারে আগে একটু বললে ভালো হইতো যে যারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসই করি, এটার ব্যাপারে আমরা স্পষ্ট বলেছি, কিন্তু একটা আমি ফতোয়া দিতে পারতেন। এটা বলেছি আমরা লিখায় বিশ্বাসী না, আমরা লিখায় বিশ্বাসী। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, তারা যে বলবে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমান থাকে কিনা এই প্রশ্নটা এটাই তো বড় প্রশ্ন। আমি বলছি যে আমরা শুধু লিখায় বিশ্বাস করি না, আমরা কাজেই বিশ্বাস করি। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহ দিয়ে তো আমাদের জীবন পরিচালনা করছি না আমরা, এটা একটা বড় কোশ্চেন। বাংলাদেশের সংবিধানে
আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, অবশ্যই আমরা এটা মানি এবং সেই মানার কারণেই কিন্তু আমাদের এই অবস্থান। যতদূর আমি ভাইদের সম্ভব, কাছে আমি বলি, একটু যতদূর জিজ্ঞাসা সম্ভব, করতে আমি বলি, চাই। ভাই আপনাকে অ্যাড করে দিই, আমি টাইম দিব না প্রয়োজন বোধে। যতদূর সম্ভব আমি বলি, যেগুলো শরিয়ার সাথে এবং ইসলামী আইনের সঙ্গে মানে সাংঘর্ষিক, বিএনপির প্রতিষ্ঠাতা চেষ্টা করেছেন সেগুলোকে সেখান থেকে সরিয়ে আসার জন্য, যে সংঘর্ষ যতদূর সম্ভব চেষ্টা করেছেন। শোনেন, শরিয়াতের সাথে ইসলামের সাথে কোনো কিছুই সাংঘর্ষিক নেই। স্থান, কাল, পাত্রের এবং অবস্থার প্রেক্ষিতে অনেক কিছু অ্যাট এ টাইমে কি করা যায় না, বাস্তবায়ন করা না, না, যায়। এটা এই কিন্তু কথার সাথে কোনো কোনো কিছুই শরীয়তের সাথে সাংঘর্ষিক নাই, না, কথা না, বললে তো ঈমান থাকবে সাংঘর্ষিক না। নেই। অবশ্যই শরিয়াত কোথায়? শরিয়াত তো সবার জন্য কল্যাণকার অবস্থায় না। শরিয়াত না, কল্যাণ অন্য কোনো কিছুর সাথে কি করে? কল্যাণকার- শরিয়াতের কোনো কিছু প্রশ্নবিদ্ধ না। আপনি সাংঘর্ষিক বলতে আমি ওইটা বলছি না, অন্যরা তো সাংঘর্ষিক বলবেই, কিন্তু শরিয়াতেরটাই হচ্ছে কি শ্রেষ্ঠ। অনুসরণযোগ্য, অনুকরণীয়, এটাই উসওয়ায়ে হাসানা। কাজে আমি যেটা বলতে চাই, ভাইরা কি তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে হিন্দু এবং অন্য অন্য ধর্মের লোকদেরকে তাদের দলে কোনো স্থান দিবেন না? তাদের জন্য পলিসিটা কি? আজকে তো আপনি যখন রাষ্ট্র আমার প্রশ্ন পরিচালনা করলে উত্তর করবেন, দিতে সুযোগ দিতে ভাই হবে। আজকে টাইম নেই, একেবারে আপনাদের টাইম শেষ, আপনি দ্বিতীয় এক হচ্ছে, কথা শেষ করেন। আমি ভাই যেগুলো বলেছেন, সৎ লোকের কথা বলেছেন, তারপরে কল্যাণ রাষ্ট্রের কথা নিজেই পড়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংবিধান, সংগঠন পদ্ধতি প্রত্যেকটা লাইনই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রণয়ন করা। এটা সরাসরি যে ওই শব্দ উল্লেখ করেই যে করতে হবে, নট দ্যাট। আপনারা যদি চান আমাদের সাথে বসেন, আমরা এগুলো টু দা পয়েন্টে আপনাদেরকে বুঝা। আজকে আপনি আমলে সওয়ালের কথা বলছেন, কোরআন যত জায়গায় জান্নাতের ভাই, কথা বলেছে, ঈমান ছাড়া আমলে সওয়ালের গুরুত্ব সেখানে নাই। অবশ্যই ঈমান নাই তো, ঈমানের ঘোষণা আমাদের ঈমানের প্রশ্ন আগে আমাদের আপনি সংবিধানে ঈমান- প্রথমেই আকীদা এবং বিশ্বাসের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। সেখানে আপনি আমার ঈমান নিয়ে টানাটানি না, করার আপনার কোনো ঈমান নিয়ে সুযোগ টানি নেই। নেই। আমাদের সংগঠনের লোকদের না, ঈমান নিয়ে, সেটা আচ্ছা, শোনেন, আমরা কারো- ঈমানের কারো- দাবিতে ফাঁসির মঞ্চে কারো ঈমান গিয়েছি, নিয়ে আমরা টানাটানি করবো না। কারো লেজ ধরে আপনারা টানাটানি ফাঁসির মঞ্চে করে নাই। গেছেন, আপনাদের প্রতি দ্বিতীয় হচ্ছে, শ্রদ্ধা সম্মান শোনেন, আছে, কিন্তু শোনেন, সেটা কি কিন্তু আপনি ইসলামের যখন কোনো একটা ইস্যুতে? রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের ভিতরে সকল নাগরিকের জন্য আপনার ব্যবস্থাপনা থাকতে হবে। অবশ্যই, সেটা- সেই অ্যাকোমোডেশনের সেটা কি জায়গা ইসলামী থাকতে রাষ্ট্রে হবে। নাই? ইসলামী রাষ্ট্রে আছেই।